দিল্লি বিস্ফোরণ কাণ্ডে আটক উত্তর দিনাজপুরের ডাক্তারি পড়ুয়া। ডালখোলা থানার কোনাল গ্রাম থেকে আটক ডাক্তারি পড়ুয়াকে আটক করলো এনআইএ। যুবকের নাম জানিসার আলম ওরফে জিগার। জানিসারের সঙ্গে কোনো উগ্রপন্থী যোগ নেই পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে। উত্তর দিনাজপুরের ডাক্তারি পড়ুয়া, এই ঘটনায় এনআইএ তাকে আটক করেছে বলে জানতে পারা যাচ্ছে। গতকাল তাকে ডালখোলা থানার কোনাল গ্রাম থেকে আটক করা হয়। যুবকের নাম জিগার। যদিও পরিবারের তরফ থেকে যে দাবি করা হয়েছে, অত্যন্ত মেধাবী এই ছাত্র, যিনি একটি পরীক্ষা দিতে গিয়েছিলেন এবং কিছুদিন আগেই আত্মীয়ের বিয়েতে নিজের বাড়িতে ফিরেছেন। বিশ্বরূপ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোনে। বিশ্বরূপ, কি জানতে পারছো এই ঘটনায়? দেখো, তোমাকে জানিয়ে রাখি, দিল্লির লালকেল্লার বাইরে ঘটে যাওয়া বিস্ফোরণ কাণ্ডে উত্তর দিনাজপুরের সূর্যাপুর বাজার এলাকা থেকে এক মেডিকেল ছাত্রকে গ্রেপ্তার করার ঘটনায় চারদিকে চাঞ্চল্য ছড়িয়েছে। ধৃত যুবকের নাম জানিসার আলম। তিনি হরিয়ানার আলফা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস এর ছাত্র। শুক্রবার ভোরে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএর বিশেষ টিম সূর্যাপুর বাজার চত্বর থেকে তাকে আটক করে। পরিবার এবং স্থানীয় সূত্রে জানা গেছে, জানিসার আলমের আদি বাড়ি লুধিয়ানায় হলেও তার পৈতৃক বসতি উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানার অধীনে কোনাল গ্রামে। তার বাবা তৌহিদ আলম কর্মসূত্রে কয়েক দশক আগে লুধিয়ানায় গিয়ে স্থায়ীভাবে বসবাস শুরু করেন। তবে পরিবারটির সঙ্গে কোনাল গ্রামের আত্মীয়দের যোগাযোগ আজও বজায় আছে। 2 দিন আগে এক আত্মীয় বিয়েতে যোগ দিতে জানিসার আলম মা ও বোনকে নিয়ে গ্রামে আসেন। ঠিক সেই সফরের মধ্যেই শুক্রবার সকালেই তাকে গ্রেপ্তার করা হয়। এনআইএর একটি সূত্র যেটা জানিয়েছে আমাদের, বিস্ফোরণ মামলার তদন্তে তাদের প্রথম পদক্ষেপ ছিল লুধিয়ানায় তৌহিদ আলমের সঙ্গে দেখা করার। এরপরই তদন্তকারী দল দ্রুত উত্তরবঙ্গে আসে এবং বৃহস্পতিবার গভীর রাতেই সূর্যাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। শুক্রবার ভোরে এলাকায় নেমে তারা অভিযান চালায়। পুলিশের সূত্র যেটা বলছে, জানিসারের মোবাইল ফোনের লোকেশন ট্র্যাক করে তাকে চিহ্নিত করা সম্ভব হয়েছে। তার মোবাইল সিগন্যাল সূর্যাপুর বাজার সংলগ্ন এলাকায় স্থির থাকায় এনআইএ দল সেখানেই ঘেরাও করে তাকে। পরে তাকে আটক করে প্রথমে ইসলামপুর নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে আবার শিলিগুড়িতে নিয়ে যাওয়া হয়। অন্যদিকে এই ঘটনায় হতবাক ধৃতের পরিবার। জানিসারের কাকা, মানে আমরা কিন্তু গিয়েছিলাম জানিসারের যে এখানকার বাড়ি রয়েছে, তার কাকা আবুল কাসেম বলে, তিনি আবার সিপিএম এর প্রাক্তন প্রধান, বর্তমানে তৃণমূল করেন। তার বক্তব্য যে ভাইপো খুব শান্ত স্বভাবের এবং চুপচাপ থাকতো, সে কোনো মতে এই কাজ করতে পারে না। দেখো, যে বলি না, এনআইএ এর পক্ষ থেকে এখনো তদন্তের খাতিরে কিছু জানানো হয়নি। পরবর্তী সময়ে তারা কিছু জানালে পরবর্তী আপডেট দেওয়া হবে। বিশ্বরূপ, আমি দেবারতী রয়েছি তোমার সঙ্গে। আর খুব সংক্ষেপে একটা বিষয় জানতে চাইবো, ডাক্তারি পড়ুয়া এই জানিসার কোথায় সে পড়তো, এগুলো জানতে পারছো? হ্যাঁ, যেটা আমি প্রথমেই বললাম, সে একদম হরিয়ানার সেই আলফা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস এর ছাত্র ছিল। 2024 সালে সে কিন্তু এমবিবিএস পাস করে এবং তার কাকার যেটা বক্তব্য, যে ওই ব্যাচে যারা পড়তো আর কি, সেই ব্যাচের সবাইকে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে বা গ্রেপ্তার করেছে। তাই খুব তাড়াতাড়ি তাকে ছেড়ে দেওয়া হবে বলে মনে করছেন তার কাকা। আপাতত ধন্যবাদ বিশ্বরূপ। কথা বলছিলাম, বিশ্বরূপ বিশ্বাস ছিলেন টেলিফোনে।